রাজ্যে আসছে আরো 2000 মাইক্রো অবজারভার। এখন রাজ্যে রয়েছেন 4600 মাইক্রো অবজারভার, আরো 2000 আসছে এবং আগামী 15ই জানুয়ারি এদের ট্রেনিং দেবে নির্বাচন কমিশন। এ সম্পর্কে আরো জানবো, রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। রুমা, আরো 2000 মাইক্রো অবজারভার রাজ্যে আসছে, এখন এসআইআর এর শুনানি পর্ব চলছে। এই শুনানি প্রক্রিয়ায় ঠিক কি ভূমিকা হতে চলেছে এই মাইক্রো অবজারভারদের? দেখো, এটা খুব তাৎপর্যপূর্ণ। এতদিন পর্যন্ত 4600 মাইক্রো অবজারভার নেওয়া হয়েছিল, তাও কেন্দ্রীয় সরকারি কর্মচারী, এবং সেক্ষেত্রে তারা কিন্তু কাজ করছিলেন। এখন আরো 2000 মাইক্রো অবজারভার আসছেন, অর্থাৎ আরও কিন্তু বেড়ে যাচ্ছে 2000 মাইক্রো অবজারভার। সেক্ষেত্রে কিন্তু এই মাইক্রো অবজারভারদের কাজই ছিল সমস্ত নথি যখন যাচাই করা, ইআরও যখন নথি যাচাই করছে, সেক্ষেত্রে কিন্তু মাইক্রো অবজারভার কিন্তু সমস্ত নথি যাচাই করবে যেগুলো রয়েছে, এবং সেক্ষেত্রে যে এনুমারেশন ফর্ম রয়েছে এবং ভোটারদের যারা আসছেন তাদের কিন্তু ছবি সহ সমস্ত তথ্য তিনি যাচাই করবেন। সেক্ষেত্রে 2000 মাইক্রো অবজারভার আরও নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। এবং সবথেকে বড় প্রশ্ন হলো যে দুদিন আগে কিন্তু মাইক্রো অবজারভারদের উদ্দেশ্যে কমিশন কিন্তু একটা সতর্কবার্তা দিয়েছিল। সেক্ষেত্রে বলা হয়েছিল যারা কাজ করছেন মাইক্রো অবজারভাররা, তারা কিন্তু গাফিলতি রয়েছে তাদের কাজে, অর্থাৎ তারা যে মিলিয়ে দেখছেন সমস্ত তথ্যগুলো, সেক্ষেত্রে কিন্তু গাফিলতি ধরা পড়ছে, এবং সেক্ষেত্রে যদি গাফিলতি ঠিক না করা হয়, সেক্ষেত্রে তাদের শাস্তির ব্যবস্থার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। আর এখন দেখা যাচ্ছে যে আরও 2000 মাইক্রো অবজারভার নিয়োগ করছে নির্বাচন কমিশন। এরা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হবেন, সেক্ষেত্রে এরা কিন্তু আবার শুনানির সময় তারা কিন্তু তথ্য যাচাই করবেন। অবশ্যই লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের রয়েছে সেই সমস্ত ভোটারদের কিন্তু এবার ডাকা হবে, এবং সেক্ষেত্রে এই মাইক্রো অবজারভারদের কাজ তাদের তথ্য যাচাই করা। কিন্তু এটা ঠিক প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন যখন এর আগেই 4600 মাইক্রো অবজারভার নিয়োগ করেছিল এবং দুদিন আগেই তাদের সতর্কবার্তা দিয়েছিল যে তাদের তরফ থেকে গাফিলতি হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু সঠিকভাবে খতিয়ে দেখছেন না, তারপর দেখা যাচ্ছে যে 2000 আরও মাইক্রো অবজারভার আসছে এবং 15 তারিখে তাদের ট্রেনিং রয়েছে। এবং অবশ্যই এটা নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে নির্বাচন কমিশন এই মাইক্রো অবজারভার যারা রয়েছেন সেটা কি যথেষ্ট নয়? সেই জন্য কি আরো 2000 মাইক্রো অবজারভার আনছেন? এবং যেহেতু লজিক্যাল ডিসক্রিপেন্সিস যারা রয়েছেন ভোটারদের, তাদের তথ্য যাচাই হবে, তাদের শুনানিতে ডাকা হবে। এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ রুমা। একদিকে আপনারা শুনলেন যে রাজ্যে আসছে আরো 2000 মাইক্রো অবজারভার, অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত নথি জমা দিলেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। পরীক্ষার সময় এই সমস্ত নথি নট ফাউন্ড বলে চিহ্নিত হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রী। এরপর এই ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতেই গলদ আছে, চিঠিতে অভিযোগ মুখ্যমন্ত্রী। এই পদ্ধতি যান্ত্রিক এবং এর মধ্যে মাথা খাটানোর কোনো ব্যাপার নেই। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।